গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আজকে শনিবার, আজকে কোনো স্কুল নেই, কোনো কিছুই নেই। কেন, এখন সার্কেলের খেলা হচ্ছে, তো ওই জন্য এখন এদের স্কুলটা ছুটি দিয়েছে, যেহেতু এদের নাম ওঠেনি, তো সেই জন্যে এরা এখন ঘরেই আছে। আজকে তাড়াতাড়ি উঠে পড়তে বসেছে। আমি আমার কাজটা করে এই চান ফান করে অর্ধেক ছাদে জামা কাপড় কেচে মিলে দেয়া হয়েছে, আর এখনো মা কাচবে, সেগুলো মিলতে যাব। তো তারপরে এখন এই যে ছেলেদের ড্রেসটা কাচবো, এখন কাচবো না, ওবেলা যা সারপোতে ভিজিয়ে রাখবো, যদি জল থাকে তাহলে কেচে দেব। তো সোমবারে যদি স্কুল হয়, কোন ছবিতে কোন ঋতুর আকাশ কেমন ছবি, তো কালকেও সময় হবে না। কেন, কালকের ওই আঁকার প্রতিযোগিতা আছে নিউ স্টারে, সেইখানে নিয়ে যাব। হোক বা নাই হোক, একটু চেষ্টা করতে তো কোনো অসুবিধা নাই বন্ধুরা, বলুন না। হলে যে নিয়ে যেতে হবে, আর না হলে যে নিয়ে যেতে হবে না, তার তো কোনো মানে নেই। চেষ্টা করতে কোনো লাভ নেই, চেষ্টা করি। আমি প্রতিবারেই চেষ্টা করি যে কোথাও না কোথাও একবার না একবার হয়তো নাম উঠবে, সেই জন্যে। তো স্কুলের জামার হাতাটা না, মানে ভূগোলের কাজটা একটুখানি সেলাইটা খুলে গেছে, ওইটা ভাবছি সেলাই করে তারপরে কাচবো, তাহলে সুবিধা হবে, নাহলে আবার হয়ে যাবে। 23 তারিখে আবার ব্যায়ামের একটা আছে বালক সঙ্গে, ওইখানে যাবে, তো সেই জন্য কাচাকুচি গুলো করে রাখছি। এখন 23 তারিখ 22 তারিখ জানুয়ারি মাসটা এখন ওইভাবে এখনো স্কুলের কোর্স বাকি আছে। এটা তো সার্কেলের খেলা হচ্ছে, সেই জন্য। তো এই যে স্কুলে যে ভূগোলের হাতাটা, ভূগোলের কাজটা না, এই যে দেখুন খুলে গেছে, এই দেখুন, এই যে এখানটা খুলে গেছে, তো এখানটা একটু সেলাই করে নেবো। ড্রেস মানে আছে, তো এইটা এইবারেই দেয়া, তো নষ্ট করব কেন বলুন না। থাকলেই যে জিনিস যে উপর উপর নষ্ট করতে হবে, তার তো কোনো মানে নেই। তো সকাল সকাল ভাবলাম আপনাদের সাথে গুড মর্নিং করব, ভাবলাম একটা আপনাদের সাথে একটু বন্ধু হয়েছে যেখানে সব কিছুই শেয়ার করে নিই, তো ওই জন্যেই একটুখানি শেয়ার করছি। তো ছেলেরা আজকে সকাল সকাল উঠে পড়তে বসেছে। ওর বাড়ির আন্টি বলেছে যে কটায় ঘুম থেকে উঠিস, তা ওরা সত্যিবাদী বলে দিয়েছে যে আমরা 10টায় ঘুম থেকে উঠি। তা ছুটি থাকলে সত্যিকারে 10টায় ঘুম থেকেই ওঠে। তো আমার ছেলেরা কোনোদিন মিথ্যে কথাটা অতটা বলে না, খুব একটা মিথ্যে কথা বলে না, মিথ্যে কথা বলে কিনা জানি না, তো আমার সামনে কোনোদিন মিথ্যে কথা বলেনি, বন্ধুদের সাথে বলে কিনা জানি না, তো বন্ধুদের সঙ্গে হয়তো বলে না। কেন, আন্টিকে বলেছে যে 10টার সময়, সত্যি করেই বলেছে যে আমি 10টার সময় ঘুম থেকে উঠি, 9টায়ও বলেনি, বলছে আমি 10টায় ঘুম থেকে উঠি। আমার ছেলেরা হচ্ছে সাদা সিধে, জানেন তো, মানে যে যেরকম বলবে সে সেরকমই বলে দেবে। আমি বলছি কেন, আন্টি জিজ্ঞেস করেছে বলতে পারিস নি, বলছে কেন আমি তো 10টায় ঘুম থেকে উঠি, 9টায় কেন বলবো। আমি যে সেটাও ঠিক, সত্যি কথাটা শেখানোই দরকার, মিথ্যে কথাটা না বলাই ভালো। তো কোনো কোনো সত্যি হয়তো অনেকের হয়ে যায়, তো সেই জন্য একটুখানি মিথ্যে কথাটাও জরুরি। তো যাই হোক, ওরা একটু সত্যি কথাই বলেছে, আমার এটা খুব খুশি হয়েছি আমি, যে মিথ্যে কথাটা ওরা ছোটোবেলা থেকে, সত্যি আমিও লোককে অতটা মিথ্যে কথা বলতে পারি না, তো বেশিরভাগটা সত্যি কথাই বেরিয়ে যায়, যেটা সত্যি হ্যাঁ সেটা বলবো, যে হ্যাঁ আমি এটা বলেছি, কিন্তু বেশিরভাগটা আমি করি না। তুমি তোমার পড়ো। আন্টি কি নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছে যে এই পর্যন্ত উঠবি, উঠে পড়বি? 2 ঘন্টা বলে দিয়েছে? 2 ঘন্টার মধ্যে সব বই পড়েছিস? শুধু পরিবেশটা আর বাংলাটা তো পড়লি।
আন্টি বলেছে 2 ঘন্টা পড়তে, ওই জন্য 2 ঘন্টা বলছে। আমি হ্যাঁ আন্টিকে গেলে জিজ্ঞেস করবো, দেখ 9টা 5-এ ঠিক শেষ আছে, করেছি। আমাকে আর কিছু বলবি না। ইস, আমি ঘুমাই না। হ্যাঁ তুই ভাই তো এখন ছাদে যাব, এটা সেলাই করে ছাদে যাব, ছাদে গিয়ে জামা কাপড়গুলো মিলে আসবো, মিলে এসে তারপরে রান্না চাপাবো। আজকে দাদা কিনেছে কাটাপোনা, কত বাজে? আর ফুলকপি কিনেছে, গাজর কিনেছে, সিম 9টা কিনেছে, বাজে। এইসবগুলো দিয়ে বলেছে একটা তরকারি করতে। তো আমি ভাবছি কাটাপোনা দিয়ে মাছের ঝোল করব, তা দেখা যাক কি হয়। খেটা করে দিয়ে মাথায় তোল। হ্যাঁ কিচ্ছু খেতে চায় না বন্ধুরা, তরি তরকারি কিচ্ছু খেতে চায় না, তবু আর কাঁদে কেড়ে করতে ভাল লাগে না। দূর, আমারও ভাল লাগে না তরি তরকারি খেতে, বিরক্ত। লিটল লাচ করবে না? লিটল লাচ একদিন লুচি খাইনি। আর যখন করব তখন আর খাওয়ার বেলা নেই। খাবো এই গায়ে কিছু দে, সকালে উঠেছে সেই থেকে গায়ে কিছু দেয় না বন্ধুরা। লুচি করব, যখন করব না তখন আর খেতে পারবে না, আর যখন এখন করিনি তো তখন বলছে করিনি না, করে করো করো এরকম বলছে। ওই তরকারিটা করবে, কি তরকারি? ওই তরকারিটাই ঝাল ঝাল তরকারিটা। না, আলু নেই। গেল বাবা পয়সা দিয়েছে নাকি ব্যাগে, দেখ দেখি। কেমন ফুল দেওয়া হবে? দেয়নি। একটা পেন দিয়ে ছাড়তে দিয়েছে। গুড মর্নিং বলেছো বন্ধুদের? হ্যাঁ, এইটা দিয়েছে। বন্ধুদের গুড মর্নিং বলেছো? বলো গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো সকাল সকাল আমার ছেলেরাও গুড মর্নিং বললো। গুড মর্নিং। ছোটুর কাণ্ড 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 দেখুন না, দেখলে আমার না হাসি পায়। কি হলো, সকাল সকাল কে খায় জোয়ান? এখানে সকাল সকাল ওই নুন নুন জোয়ান গুলোকে খেয়ে নেবে এমনি এমনি। সকাল সকাল কে খায়? কার বড় ভাই, দাদা ভাই, আমি দাদা করে ডাক দিন। তো চলুন বন্ধুরা, আপনাদের গুড মর্নিংটা জানাবো বলে সেই জন্য রাগে রাগে ক্যামেরাটা হয় অন করলাম। তো চলুন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার বক বক যদি আপনাদের ভালো লেগে থাকে, তো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ছাদে যাব, ছাদে গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা। এই জামা কাপড়, বিছনা চাকড়া গুলো দেখুন না, সব গরু ঘন্ট হয়ে আছে। এই বাসি কাজ করে এই সবে চান ফান করে এখনো রোদে যায়নি, পা হাত পা গুলো পুরো ঠান্ডা বরফ। তো গরম জলেই এখন 2 দিন সর্দি হয়েছে বলে একটু করছি গরম জলে, তাহলে ঠান্ডা জলেই বেশিরভাগটা করি, ঠান্ডা জলটাই বেশিরভাগ করি। তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।